পুরি এসেছেন সঞ্জয় জি টিম থেকে। ইট ইজ অ্যাস্টনিশিং, ইটস অ্যাবসলিউটলি। और आज के एखाने है ना, कल कब शुरू किया था आपने? सुबह तो 3 बजे स्टार्ट किया। 3 बजे। हाँ, कल का डेट क्या था? 17 तारीख 3 PM पूरी नोट करके रख दीजिए। वहां से हमारी तकदीर बदलेगी, राइट? यहाँ से हमारी तकदीर बदलेगी, हर एक की तकदीर बदलेगी, मोदी केयर की तकदीर बदलेगी, दुनिया की तकदीर बदलेगी, इंडिया की तकदीर बदलेगी। ठीक है, लिख के रख दे, लिख के रख दे। ये क्या सब तैयार है? एकदम तैयार है दुनिया बदलने के लिए? हाँ। अब कुछ देर पहले क्लब में करीब 80 जन है, उनको ये सारे 500 जन को मिलियनर क्लब में डालना है। बस इतनी सी तालियों। आपको जाना नहीं है मिलियनर क्लब में? जाना है ना? पीछे से बैठे जाना है ना? सबको जाना है। तो संजय जी का तो इरादा है कि यहाँ आए हुए सब 500 लोग मिलियनर क्लब में भर्ती हो जाए, है ना? लेकिन भर्ती कब होंगे वो कब डिसाइड होगा? डिसाइड हो चुका। 17 तारीख सब যারা আছে তো আছেই, ওরা আরো পড়ে যাবে, রাইট? মানে ক্রোড়পতি ক্লাবে যাবে তারা, রাইট? আর যারা মিলিয়নেয়ার ক্লাবে আছে 80 জন, তারা যাবে ছিলেন ক্রোড়পতি ক্লাবে নিচে, है ना? फ्रॉम दिस टीम 3 people, রাইট? 2 people, দুজন ছিলেন। আচ্ছা, তো যারা অলরেডি মিলিয়নেয়ার ক্লাবে আছেন একটু হাত ওঠাবেন। তারা সবাই যাবেন কিসে? ক্রোড়পতি ক্লাবে। यस, क्योंकि समीर जी का मिशन 10 কোটি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, যত পপুলেশন সেটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত হয়? 2.5 কোটি। 2.5 কোটি মানে 2.5 কোটিটা বাড়ি ঘর আছে, হাউস হোল্ড আছে, কারণ কি একটা ঘরে এভারেজে 4 জন লোক থাকে, ঠিক আছে? আমাদের কাছে 2.5 কোটি ঘরদোর আছে, আর আমাদের কাছে আজকে যে প্রোডাক্ট আছে সেটা মোটামুটি প্রচুর ঘরে যেতে পারে তো। হয়তো একদম নিম্ন মধ্যবিত্ত ঘরে হয়তো যেতে পারে না, কিন্তু উপরে তার উপরে তো যেতেই পারে, রাইট? আর যে ঘরে যেতে পারে না তাদের জন্য কি আছে আমাদের? এটা একটা ইনকাম অপরচুনিটি, রাইট? ওরা এই অপরচুনিটিটাকে যদি নেয় তার একটা এক্সট্রা ইনকাম হতে পারে, আর নিজের বাড়িতেও ভীষণ ভালো প্রোডাক্ট ওরা নিয়ে যেতে পারে, দুটোই হতে পারে। তো যদি 2.5 কোটি লোক আছে পশ্চিমবঙ্গে তো বলে, হ্যাঁ ভালো বাংলা বলছি না? হ্যাঁ, ওকে। সো
পশ্চিমবঙ্গে যদি 2.5 কোটি বাড়ি ঘর আছে, আজকের দিনে আমি যদি বলি 1.25 crores বাড়ি করতে হবে। যদি এটাকে একটু ব্রেক ডাউন করি, আমার বাড়ির আশেপাশে প্রত্যেকজন, যত আমাদের অ্যাডভাইজার আছে, আমার বাড়ির আশেপাশে যদি 2000 ঘরদোর থাকে, প্রতি 2000 ঘরদোরে অ্যাটলিস্ট 2 জন ডিরেক্টর হওয়া উচিত, রাইট? যে ওই জায়গাটাকে কেটার করতে পারে। 1000টা বাড়ি ইজ নট আ বিগ, নট আ জোক, রাইট? 1000 বাড়িতে যদি আমাদের প্রোডাক্ট নিয়ে যেতে হয়, সেটার জন্য প্রচুর ডিরেক্টর দরকার, প্রচুর এসটি দরকার, প্রচুর ইডি দরকার, প্রচুর লিডার দরকার, রাইট? আর এইসব বানাবার দায়িত্ব কার? এই শুনতে পাচ্ছি না। আর আমরা যদি এটা বানাই, আমাদের ইনকামের কি হবে? কত হবে? আমরা মিলিয়নের ক্লাবে ঢুকতে পারবো? ঢুকতে পারবো? সো ভীষণ সোজা জিনিস, কিন্তু এটার জন্য একটু খাটতে হবে। তারা কিন্তু প্রচুর খেটেছেন, প্রচুর খেটেছেন, আজকেও খাটছেন। কেন কি বিনা খেটে কিন্তু কিছু পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না বিনা খেটে। আর যদি বিনা খেটে কিছু পাওয়া যায়, সেটা কিন্তু বেশি দিন থাকে না, রাইট? ইউ এগ্রি উইথ মি? আর যদি বিনা খেটে সেটা এসেও যায় আমার কাছে, যখন আমি সকালে ঘুম থেকে উঠবো আর চোখ খুলে আয়নায় দেখবো, আমার কিন্তু নিজের উপর রেসপেক্ট হবে না। জন্মায় যেখানে প্রচুর পয়সা আছে, এমন বাড়িতে জন্মায় যেখানে বেশি পয়সা নেই, গ্রামে জন্মায়, শহরে জন্মায়, সেটা তো আমাদের হাতে নেই, রাইট? আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে কি আমি এর পরে কি করব, আর আমার ফিউচারে আমার ফ্যামিলি কি করবে, সেটা আমার হাতে আছে, সেটা আমার হাতে আছে, রাইট? আর মোদি কেয়ার একটা এমন অপরচুনিটি, ভেবে দেখুন, এটা কিন্তু খুব সিরিয়াস কথা। আর এটা একদিন কিন্তু আই এম শিওর আমাদের যে সিনিয়র লিডার্স এখানে বসে আছেন, ওরা অলরেডি ওটা ফিল করেন কি এতদিন যে ওনারা এই ব্যবসায় আছেন, 30 বছর, 27 বছর। প্রমোদজি এসছেন, এক্ষুনি বলছেন প্রমোদজি আর সঞ্জয়জি 28 বছর ধরে এই ব্যবসা একসাথে এসছেন, রাইট? এরা কিন্তু এতদিন থেকে যেতেন না যদি ভেতরের একটা স্যাটিসফ্যাকশন না থাকতো, রাইট? একটা ডিপ স্যাটিসফ্যাকশন যে আমি এই বিজনেস করে, এই এন্টারপ্রেনার হয়ে আমি কিন্তু লোকের জীবন বদলাচ্ছি প্রত্যেক দিন। আপনাদের এখানে যতজন আছেন, আপনাদের কি লাইফে চেঞ্জ এসছে? কিছু এসছে? সবার এসছে? আর সবার চেঞ্জ কিন্তু আলাদা আলাদা চেঞ্জ। কারোর চেঞ্জ এটা হতে পারে কি এর আগে বাড়িতে বাচ্চা মাকে বলতো তুমি কি জানো, এই পাওয়ারফুল লাগাটা, এটা এবার আপনার হাতে আছে। এরকম লাখো ছেলে, মহিলা বা পুরুষ কে ওইটা দেয়ার এই পাওয়ারটা আপনার হাতে আছে। তো আমি এটাই আপনাদেরকে বলতে চাইছি আজকে কি আমাদের, যদি আমি এটা শুধু বিজনেস হিসেবে দেখি, হ্যাঁ আমাদের ভীষণ ভালো ভালো 700+ প্রোডাক্ট আছে। এরপরে একটা এমন রেঞ্জ আসছে যাতে আমরা স্টার্ট করব about 30-40 products and then we'll go to about 100 products, যেটা হবে আজাদি রেঞ্জ। আজাদি রেঞ্জ আস্তে আস্তে হয়তো জুনের শেষ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমাদের এখনো তো 700টা প্রোডাক্ট আছে, আর আমাদেরকে তো ওই 2000 বাড়িতে তো ঢুকতে হবে। একবার না ঢুকলে আমি আজাদি প্রোডাক্ট ওই বাড়িগুলোতে নিয়ে যাব কি করে, রাইট? তো আমাদের কাজে লেগে যেতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ঘরে ঢুকতে হবে, এই ভেবে ঢুকতে হবে আজকে আমার কাছে যা আছে সেটা ওরা ইউজ করবে, এরপরে এমন জিনিস আসবে যেটা ওদের রোজগারের লাগবে, প্রত্যেক দিন লাগবে, আর তারা অ্যাফোর্ড করতে পারবে, রাইট? সো এটা তো আছে, এইটা তো আমাদের কাছে প্রোডাক্ট আছে, আমাদের কাছে প্রচুর মানে পপুলেশন আছে, সেটা আমাদের একটা বেনিফিট যে আমরা প্রত্যেক ঘরে যেতে পারি। কিন্তু তার থেকেও বড় জিনিস হচ্ছে আমাদের নিজেদের ড্রিম, রাইট? আমাদের নিজেদের স্বপ্ন। আমরা কেন এই ব্যবসায় ঢুকেছি, সবার একটা রিজন আছে, হ্যাঁ? যদি ওপর ওপর আমি দেখি, হয়তো আমি যদি কাউকে জিজ্ঞেস করে বলবে আমার না ওই একটা BMW গাড়ি ভীষণ ভালো লাগতো, সেটা কিনতে চাই, সেটা কিন্তু একদম ওপরে
উপরের রিজন, ভীষণ উপরের রিজন ওটা। ওটা কিন্তু আউটকাম। ওটা কেন ভালো লাগে তার একটা কারণ হবে, নিজেকে একটু ডিপ ভাবতে হবে কেন ভালো লাগে। আপনারা এখানে থেকে কেউ গোয়া এসেছিলেন? মিস্টার মোদির সেমিনারে এসেছিলেন? হ্যাঁ, ওখানে এই কথাটা প্রচুর হয়েছিল, রাইট? আর আমরা সবাই রিয়েলাইজ করেছিলাম ওই গাড়ি কেনাটা বা ভীষণ বড় বাড়ি একটা ইজ অ্যান আউটকাম। আমার কিন্তু পেনটা অনেক ডিপার, অন্য কোনো পেন ছিল। মেবি আমার পেন ছিল যে সামনের জন আমাকে বাসে ঝুলে ঝুলে যেতে হতো, আমার সামনে দিয়ে প্রচুর গাড়ি নিয়ে লোকে চলে যেত আর আমার দিকে রেসপেক্ট দিয়ে তাকাতো না। হয়তো অন্য রিজন ছিল, রাইট? তাই একটা মনের মধ্যে একটা ইচ্ছে ছিল, সত্য একটা ইচ্ছে ছিল যে একদিন আমি না এমন, আরেকটা হচ্ছে আমার একটা আউটকাম। মা বাবাকে কিছু কিনে দেওয়াটা হচ্ছে আউটকাম। ইচ্ছেটা কি? মা বাবা আমাকে বড় করেছে, ওরা অনেক স্যাক্রিফাইস করেছে, ওই স্যাক্রিফাইসটাকে আমি পুরো করতে চাই, ওদেরকে একটু খুশি করতে চাই। সেই জন্য কিন্তু মা বাবাকে বাড়ি করে দেওয়াটা কিন্তু জাস্ট আউটকাম। ওটার কারণটা কিন্তু আলাদা। কেন কি ডিপ ডাউন আপনার মনে আছে কি মা বাবা হয়তো আমাকে নিজে কষ্ট করে আমাকে কিছু করিয়েছে, রাইট? আর এইটা ভেবে দেখুন, আমি 3 বছর বিদেশে ছিলাম, ওইখানে আমার একটা জিনিস ভীষণ ভালো লাগতো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রফেশনকে ভীষণ রেসপেক্ট দেওয়া হতো, প্রত্যেকটা প্রফেশনকে। যদি আমার মেয়ে ওখানে পড়াশোনা করতো, আমার মেয়ে তো ঠিক আছে একটা এমন জায়গা থেকে গেছে যেখানে ইনকাম ভালো ছিল, রাইট? আমার মেয়ে যখন কলেজে পড়ে ও কিন্তু ওখানে সিম্পল কফি শপে গিয়ে কাজ করত। আজকে প্ল্যান করছেন কি করে মিলিয়নেয়ার হবেন, কি করে 1 crore ক্লাবে যাবেন, কি করে নেক্সট লেভেলে যাবেন, কি করে বাচ্চাদেরকে বিশাল বিশাল ইউনিভার্সিটিতে পাঠাবেন, বিশাল বিশাল বাড়ি হবে, ভালো লাইফস্টাইল হবে। ভাবছেন তো এটা, রাইট? সো থিংক অ্যাবাউট ইট। আপনাকে যদি সেই দিন কেউ ভীষণ পুশ করতো, আপনি কিন্তু বেরিয়েই যেতেন, আসতেনই না। কেউ হয়তো সহি গাইড করেছে, তাই জন্য আজকে এখানে আছেন আপনি। তো আপনাদেরকে ওই লিডার হতে হবে, রাইট? যে আপনাকে গাইড হিসেবে মানবে, যে আপনাকে মেন্টর হিসেবে মানবে, যে আপনাকে রেসপেক্ট করবে। আর সেটা কখন হবে? যখন সামনের জনের যা দরকার সেটা দেবো আমি, মিথ্যে কথা বলবো না, কোনো এথিক্স মেনটেন করব, রাইট? পুরো প্রোডাক্টের ফিচার্স বেনিফিট সুন্দরভাবে বলবো। যদি আমার নিজের মনে হয় আমি খুব ভালো করে জানি না, আমি নিজেকে ট্রেন করব সেটার জন্য। বিজনেস অপরচুনিটিতে কোনো ভুল কথা বলবো না, যেটা এক্সাক্ট অপরচুনিটি সেটা বলবো। এটাই করতে হবে। সো আমার মনে হয় আমার কঙ্কনা ইজ মাই টাইম কিপার। ওকে, সো 3-4টে পয়েন্ট বলতে চাই, প্রচুর পয়েন্ট বলতে চাই না। Modi Care is ready to rule and take out any kind of gulami from India. Yeah? Nobody, and this is, আর সবাই ড্রিম করতে পারে। আর আমরা যে রুমে বসে আছি আমাদের সবার, And a big hand for Sona man, so we love so much, Sona.